সো সর্টিং কি জিনিস সেটা আমরা অ্যাটলিস্ট জানি। আমাদের কাছে যদি কিছু র্যান্ডম টাইপের নাম্বার থাকে, বিভিন্ন র্যান্ডম নাম্বার, সেটাকে বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় যে সাজানো সিস্টেম, তাকে আমরা বলি সর্টিং। সর্টিং অ্যালগরিদম অনেক রকমের আছে, অনেক টাইপের আছে। যেমন একেবারে বেসিক সর্টিং এর কথা যদি আমি বলি, সর্টিং বলতে সবার রেজাল্ট সেম আসবে, ছোট থেকে বড় তারা সাজায় দিবে। তো একেবারে বেসিক অ্যালগরিদম গুলোর মধ্যে আছে বাবল, সিলেকশন, ইনসারশন, এই তিনটা। এরপরে একটু অ্যাডভান্স ডিভাইড এন্ড কনকোয়ার টাইপ সর্টিং আছে, সেটা হচ্ছে মার্জ, কুইক, এরা, এদের পারফরমেন্স একটু ভালো। আর কিছু স্পেশাল টাইপের সর্টিংটা আছে, যেমন যেগুলোতে কোনো কম্পারিজন জিনিসটা লাগে। নর্মালি আমরা জানি সর্টিং করতে হলে কম্পারিজন দরকার, কোনটা ছোট কোনটা বড়, একটা গ্রেটার দেন লেস দেনের ব্যাপার থাকে। কিছু আছে যেখানে সর্টিং এ কম্পারিজনের ব্যাপার নাই, যেমন হচ্ছে বাকেট, রেডিক্স, তারপরে হচ্ছে কাউন্টিং। ট্রি বেসড সর্টিং অ্যালগরিদম আছে, যেমন হচ্ছে হিপ সর্ট। অনেক রকমের আছে আর কি। তো সবচেয়ে বেসিক হচ্ছে বাবল। বেসিক এই কারণে বলতেছি যে এটার কোডিংটা, কনসেপ্টটা তুলনামূলক সহজ, কিন্তু আলটিমেটলি যে টাইম কমপ্লেক্সিটির কথা আমরা বলছি, এইটা বেশি। সেটা শেখার জন্য ভালো, বাট টাইম কমপ্লেক্সিটি এটা তুলনামূলক বেশি। তো বাবল সর্ট যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে তোমাদের একটা অ্যারে দেওয়া আছে, মনে করো র্যান্ডম অর্ডারে, ছোট বড় সাজানো নেই। বাবল সর্ট যেটা করে, দুইটা দুইটা করে নাম্বার নেই, প্রথম দুইটা নাম্বার নিল। আর আমি এখন থেকে যা বলবো সবাই ধরে নিবা যে আমি ছোট থেকে বড় সাজাচ্ছি, অ্যাসেন্ডিং অর্ডার যেটাকে বলে। তো দুইটা নাম্বার নিল, নিয়ে দেখলো যে প্রথমটা বড় পরেরটা ছোট, তার মানে কি অর্ডার উল্টা আছে। তো সে সেটাকে সলভ করে। এক আর দুই নাম্বার, এক নাম্বার আর দুই নাম্বার, এই দুটো চেক করলো, সলভ হয়ে গেল। দেন দুই আর তিন চেক করবে। যদি অর্ডার ঠিক থাকে, মানে প্রথমটা ছোট পরেরটা বড় থাকে, কোনো সমস্যা নেই। উল্টা থাকলে সলভ করতে হবে। প্রথমে এক দুই চেক করবে, তারপর দুই তিন, তিন চার, চার পাঁচ, পাঁচ ছয়, এইভাবে চেক করতে করতে এন পর্যন্ত যায়। এন পর্যন্ত গেলে যেটা হবে, সবচেয়ে বড় নাম্বারটা যেটা ছিল টোটাল অ্যারের ভিতরে, সেটা সামহাউ সলভ হতে হতে সবার শেষে যে পৌঁছাবে। একটাই নাম্বার, সবচেয়ে বড়টা শেষে আসবে, বাকিগুলোর এখনো কোনো ঠিক নেই। এই যে প্রসেসটা, এটা আবার বারবার রিপিট করতে হবে, করলে একটা একটা করে নাম্বার লাস্টে যেতে থাকবে। এটা হচ্ছে হোল কনসেপ্ট। আমরা উদাহরণ দিয়ে যদি বোঝাই, অ্যালগরিদমটা পরে আসবো, উদাহরণ দেখি। প্রথমে আমাদের কাছে থাকবে এরকম একটা র্যান্ডম অ্যারে, এইটাকে আমরা বাবল সর্ট অ্যালগরিদম দিয়ে রান করলে আমাদের চলে আসবে হচ্ছে একটা সর্টেড অ্যারে। এটা হচ্ছে আমাদের আউটপুট। সিস্টেমটা কি যেটা বললাম, যে আমাদের ফ্রন্ট থেকে এন্ড পর্যন্ত যাবে, লার্জেস্ট ভ্যালুটাকে সবার শেষে নিয়ে যাবে, এবং পেয়ার ওয়াইজ কম্পারিজন যেটা বললাম, যে প্রথমে এক দুই, তারপরে দুই তিন, তারপরে তিন চার, এভাবে কম্পেয়ার করবে। আর দরকার পড়লে, যেমন এখানে 77 বড়, 42 ছোট, তার মানে কি সলভ করে দরকার আছে, তাই তো? তাহলে 77 আর 42 সলভ হবে। এইভাবে চলতে থাকবে। দেখি, সো আগে যেটা ছিল 77 42, এটা সলভ হয়ে গেল। এরপরে কম্পেয়ার হবে হচ্ছে 77 35, তাই তো? তাহলে কি হবে, 77 35 সলভ হয়ে যাবে। 35 আগে, 77 পরে, তারপরে 77 এর সাথে সলভ হবে হচ্ছে 12। এইবার কম্পেয়ার হবে হচ্ছে 77 আর 101। কোনো সলভের দরকার আছে? নাই, কারণ বড়টা পরে যাচ্ছে। সো সলভের দরকার নেই, জাস্ট তাই। এরপরে কম্পেয়ার করব আমরা 100 আর 5, 101 and 5, তাহলে কি আবার সলভ হবে? সলভ হবে। জি স্যার। এখন দেখি আমাদের হাতে আলটিমেটলি কি আসে, একদম লাস্ট নাম্বারটা বাদে বাকি একটাও কিন্তু কোনো কাজের কিছু হয়নি, তাই না? আমাদের সবচেয়ে বড় নাম্বার ছিল 101, সেটা সবার লাস্টে চলে আসছে। আর বাকি কোনো নাম্বার কিন্তু সলভ হয়নি, তারা কিন্তু র্যান্ডম অর্ডারে রয়ে গেছে। তার মানে আমার কাছে 6টা নাম্বার ছিল, খেয়াল করে দেখো। এইভাবে রিপিটেডলি সবগুলা কি সাজাতে হবে? এক্স্যাক্টলি 6টা নাম্বার ছিল। আমি টোটাল কতবার কম্পেয়ার করলাম? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, তাই তো? ইয়েস স্যার। সো 6টা নাম্বার থেকে 5বার কম্পেয়ার করে আমি সবচেয়ে বড় নাম্বারটা পেলাম। দ্যাট মিনস আমার কাছে যদি n সংখ্যক নাম্বার থাকে,
আমি n-1 সংখ্যক কম্প্যারিজন করলে সবচেয়ে বড় নাম্বারটা পাবো। ওকে, সবচেয়ে বড় নাম্বারটা পেয়ে যাওয়ার পরে আমার হাতে কয়টা নাম্বার থাকলো? পাঁচটা। 5টা। ওই 5টা থেকে সবচেয়ে বড় নাম্বারটা লাস্টে পেতে আমাকে কয়বার কম্পেয়ার করা লাগবে? 4 বার। 4বার। তারপরের বার লাগবে 3বার। এইভাবে স্টেপটা কতবার রান করা লাগবে? প্রতি স্টেপে আমরা একটা করে নাম্বার পাচ্ছি। তো 6টা নাম্বারকে সর্ট করতে হলে আমাকে টোটাল স্টেপ কয়টা লাগবে? স্যার 5টা। 5টা। কারণ কি 6 নাম্বারটা কিন্তু সর্ট করার দরকার নেই। না স্যার। 5টা যদি সাজানো হয়ে যায় তাহলে আমরা 6 নাম্বারটা পেয়ে যাবো। So, এইটাই এর পরের স্লাইডগুলো আর কি বলা আছে। সো এই পর্যন্ত আমরা আসছি। এখন এই প্রসেসটাকে রিপিট করতে হবে এক এক করে কমায়। যেমন সেম প্রসেসটাকে আমরা এখন n-1 সংখ্যক বার জাস্ট রিপিট করব। কিভাবে? প্রথমে আমরা 6টা নাম্বারকে 5টা কম্প্যারিজনের মাধ্যমে 6 নাম্বারটা পেয়ে গেছি। এখন আমাদের হাতে আছে 5টা আনসর্টেড নাম্বার। এই 5টা আনসর্টেড নাম্বারের মধ্যে আমরা 4বার কম্প্যারিজন করব। কোন 4বার? 1 2 2 3 3 4 4 5 করার পরে দেখো প্রথমে কম্পেয়ার হবে হচ্ছে 42 35। তাহলে কি সব হবে? সো 35 এখানে আসলো, 42 চলে গেল হচ্ছে পরেরটা, তাহলে 42 এর সাথে 12 এর কম্পেয়ার হবে, আবার সব হবে। সো 12 এখানে আসলো, 42 চলে গেল 3 নম্বরে, 42 এর সাথে কম্পেয়ার হবে 77। আর কোনো সব হবে? না স্যার। না স্যার। 42 এর জায়গায় থাকলো 77 এর জায়গায় থাকলো 77 আর 5 এর কম্পেয়ার হলো, সব হয়ে গেল 77 লাস্টে 5 এখানে। সো আরেকটা নাম্বার পেলো। এই জাস্ট প্রসেসটা আমার যদি 6টা নাম্বার থাকে তাহলে আমাকে 1 2 3 4 5 জাস্ট 5বার রিপিট করতে হবে, করলে আমি পুরো জিনিসটা সর্টেড পাবো। সো হোল প্রসেসটা রিপিট করতে হবে হচ্ছে আমার 5বার। কিন্তু এই যে সপের লিস্টটা, এই লুপটা কয়বার চলতেছে? এটা প্রথমবার একবার। চলতেছে, না প্রথমবার চলতেছে n-1, ইয়েস স্যার। তারপরের বার চলতেছে হচ্ছে n-2, n-2। n-3, n-4, লাস্টে একবার, তাই তো? ইয়েস স্যার। এই পুরো জিনিসটা যদি আমরা একসাথে করতে পারি তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। সেই জিনিসগুলো আর কি এখানে বারবার ঘোরায় ফেরায় বলছি। এখন আমরা আসি হচ্ছে অ্যালগরিদম। সো আমাদের দুইটা লুপ দরকার। আউটার লুপ যেটার কাজ হচ্ছে আলটিমেটলি এই n-1টা, যেটা এই প্রসেসটাকে বারবার রিপিট করবে, সেটা চলবে কতবার? n-1, তাই তো? ইয়েস স্যার। আর এর ভিতরে ইনার লুপ যেটা আছে, যার কাজ হচ্ছে একটা একটা করে কম্পেয়ার করা, সে চলবে প্রথমবার n-1, তারপর n-2, তারপর n-3, তারপর n-4, এইভাবে, তাই তো? ইয়েস স্যার। ওকে, তাহলে এখন আমরা অ্যালগরিদমে যাই। সো আউটার লুপ যেটা 1 নাম্বার লাইনে আছে k = 1 to n-1, কোনো সমস্যা আছে? নো স্যার। ওকে। আর পরের লুপটা চলবে হচ্ছে এক এক করে কমবে প্রতিবার। সো পরের লুপটা চলতেছে প্রতিবার আমরা ptr = 1 রাখতেছি, দ্যাট মিন্স লুপটা 1 থেকে শুরু হচ্ছে এবং লেস দেন চলতেছে কত? n-k, দ্যাট মিন্স প্রথমবার k এর ভ্যালু 1, সো n-1, তারপরের বার k এর ভ্যালু যখন 2 হবে তখন এখানে হবে n-2, দেন n-3 যখন হবে তখন এখানে n-3 চলে আসবে। সো লুপ দুটো তো মোটামুটি ঠিক আছে, তাই না? স্যার সেট পিটিআরটা কি স্যার? এটা জাস্ট ইন্টিজার ptr = 1 লিখলে যা হয় সেই জিনিস, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ভ্যালু অ্যাসাইন করলাম 1। তোমরা যে লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল লেখো না, যে মনে করো লিখলাম হচ্ছে লুপের ভিতরে ফর ptr = 1, ptr <= n-k, ptr++, এইটুকু তো আমরা বুঝতে পারি, তাই না? আই এর মতো আর কি। i এর মতো, হ্যাঁ। এই হচ্ছে সেই i = 1, এই হচ্ছে সেই i <= n-k, আর এই হচ্ছে সেই i++। মানে আমরা হোয়াইল লুপে নরমালি যেভাবে লিখি সেভাবে এখানে লিখে দিচ্ছি। সো এই হচ্ছে আমাদের দুটা লুপ গেল। এখন লুপের ভিতরে আমাদের কি হচ্ছে? যদি
তোমাদের অ্যারের নাম হচ্ছে ডাটা অ্যারে। যদি ডাটা অ্যারের প্রিভিয়াস পজিশন তার পরের পজিশন থেকে বড় হয় তাহলে সফট করবে, একটাই মাত্র কন্ডিশন। সেটাই লেখা আছে ইফ ডাটা পিটিআর গ্রেটার দেন ডাটা পিটিআর প্লাস 1। দ্যাট মিনস আগেরটা যদি বড় হয় তাহলে এইটা হচ্ছে সোয়াপের কাজ। সোয়াপের কাজ আমরা সবাই পারি, ওখানে আমি যাচ্ছি না। আর এটা তো লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল গেল, আমাদের ফল বাবু অসার্টের কাজ শেষ। কোনো কনফিউশন আছে? স্যার বলে ফেলো। স্যার একটু স্যার কোড করে দেখাইলে স্যার ভালো হতো না? স্যার সোয়াপ কি এইভাবেই করতে হবে, মানে যেভাবে অ্যালগরিদম দেওয়া আছে? না, নাকি স্যার তুমি এমনি শর্ট তুমি ফাংশন যদি দিয়ে এক লাইনে করে একবারে ফেলতে পারো direct কোনো এক সমস্যা নেই। লাইনেই করা যায় স্যার। যোগ বিয়োগ Short করে এক লাইনে function। করা যায়, বাট সেটা সবাইকে দেখানো ঠিক না। তুমি যদি পারো তো খুব ভালো। তুমি কি যে যোগ বিয়োগটা শিখছো তাই তো? না স্যার, একবারে শর্ট ফাংশন যেটা শর্ট ফাংশন কি সিতে আছে? সি প্লাস প্লাস। আচ্ছা, সিতে নাই। ইতে কিউ সর্ট আছে স্যার। আচ্ছা, না কিউ শর্ট তো কুইকসর্ট অ্যালগরিদম সরাসরি ইউজ করবে, ওটা দিয়ে করা যাবে না। ওটা মনে হয় সব। তুমি কি শর্ট ফাংশনের কথা বলতেছো? জি স্যার, আমি শর্ট ফাংশনের কথা। না না না, শর্ট ফাংশন দিয়ে করা যাবে না সরাসরি। এখানে আমাদের বিভিন্ন টাইপের শর্ট শেখানো হবে, কোনটা ভালো কোনটা খারাপ দেখানো হবে। সো বিল্ট ইন ফাংশন এখানে ইউজ করা যাবে না। আচ্ছা, কোডের কথা মনে হয় বললো একজন, তাই তো? জি স্যার, জি স্যার, তাহলে একটু দেখালে ভালো হয়। একটু সুবিধা হতো স্যার এভাবে স্যার একটু। ওটা তোমার আসলে তোমার ল্যাবে দেখানোর জন্য। স্যার হচ্ছে আমরা মানে স্যার আমাদের স্যার পরীক্ষার ল্যাব স্যার আলাদা স্যার। আচ্ছা, তাই আমি আমার কাছে করা আছে মনে হয়, একটা পার্ট দেখা দিতে হবে। গতকালকে এক ল্যাবে করাচ্ছিল। ওকে ওকে, দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এই কোডের উপরে নিচে আগে পরে কি আছে সেগুলো দেখার দরকার নেই। আমরা শুধুমাত্র বাবল শর্টটা দেখবো, ঠিক আছে? বাবল শর্টটা শুরু হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। আর এর আগে কি আছে আমি একটু just ধারণা দিয়ে আসি। এর আগে আমাদের একটা অ্যারে আছে যেখানে আমরা নাম্বার ইনপুট নিয়েছি, ঠিক আছে? আর কিছু নেই। অ্যারেটার লেন্থ কত? এলিয়েন ফাংশন পর্যন্ত। এখন বাবল শর্টে আসে। বাবল শর্ট যেটা করতেছে, প্রথম যে লুপটা রান করতেছে হচ্ছে i = 0 থেকে লেস দ্যান লেন, মানে আমরা যদি n-1 বলি তো -1 পর্যন্ত। সো এটা আসলো। এরপরে পরবর্তী যে লুপটা, যেটা আমরা বলতেছিলাম ওই যে n-k ছিল, সেটা আমরা রান করতেছি 0 j = 0 থেকে শুরু করে লেস দেন লেন -i। ওখানে পিটিআর এর বদলে এখানে জাস্ট i লেখা। এখন যদি অ্যারের যে পজিশন j+1 পজিশন থেকে বড় হয়, আমরা জাস্ট সিম্পলি সোয়াপ করে দিই। এইটাই হচ্ছে আমাদের কাজ। এইখানে যদি তুমি হচ্ছে জাস্ট প্রিন্ট করে দাও তাহলে দেখতে পাবো যে কিভাবে বাবল শর্টটা কাজ করতেছে। সো এই মোটামুটি হচ্ছে তোমাদের এইটুকুই কোড। আর এর বেশি আমরা ল্যাবে হয়তো প্র্যাকটিস করতে পারবো, যে ল্যাবে থাকো না কেন এটা মনে হয় করা যাবে। আচ্ছা, বাবল শর্ট নিয়ে কোনো কোশ্চেন আছে? না স্যার। সো এইটা হচ্ছে বাবল শর্ট। আর এখন আসি হচ্ছে আমরা যে কমপ্লেক্সিটির কথা বলি। বাবল শর্টের কমপ্লেক্সিটি কত? বাবল শর্টের কমপ্লেক্সিটি হচ্ছে, আমরা যদি হিসাব করি, দেখো প্রথমবার সে চলতেছে হচ্ছে n-1 বার। আমরা যদি ভিতরের লুপটা দেখি, তাই না? জি স্যার। প্রথমবার চলছে n-1, তারপরে এবার চলতেছে হচ্ছে n-2, এইভাবে একদম লাস্টে চলতেছে হচ্ছে
একবার, যেটা আমরা অলরেডি মানে গ্রাফটা দিয়ে দেখলাম। এখন যদি আবার সমান্তর ধারার সূত্র দেখি, 1 থেকে n এর যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। এখানে যোগফলটা হচ্ছে 1 থেকে n মাইনাস 1, এই জন্য n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 আসছে। এইটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করলে n স্কয়ার সামথিং আসে। তার মানে রাফলি বাবল সটের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n স্কয়ার। বুঝতে পারছি? আরেকবার। স্যার আরেকবার। আরেকবার বলেন স্যার। এই টাইমটা আমাদের কেন জানা প্রয়োজন? আমাদের এই কতবার জন্য লুপ জানা প্রয়োজন যে অ্যালগরিদম বহু রকমের হয়, সর্টও অনেক রকমের আছে। বাট এইটা এই জন্য জানা প্রয়োজন যে একটা সর্ট ভালো নাকি খারাপ। তুমি যখন নতুন একটা অ্যালগরিদম তৈরি করবে, আমাদের তো আসলে মুখস্থ করার একটা প্ল্যান না। নতুন কোনো প্রোগ্রাম অথবা অ্যালগরিদম যখন আমরা তৈরি করব, লিখবো, তখন আমাদের বুঝতে হবে যে এটা পারফরমেন্সটা কেমন দিবে, এইটাকে কিভাবে আরো ইয়ে করা যায়, ফাস্ট করা যায় আর কি। এই জন্য যে তোমার এই সর্টের অ্যালগরিদম হচ্ছে n স্কয়ার, সরি কমপ্লেক্সিটি হচ্ছে n স্কয়ার। যখন আমরা দেখবো যে অন্য একটা সর্টের কমপ্লেক্সিটি হচ্ছে log n, একই আউটপুট দিচ্ছে বাট log n টাইম, মানে কম টাইমে তোমাদের সেম কাজ করে দিচ্ছে, তাহলে আমরা এটা কেন ইউজ করবো? জি স্যার। এই জন্য আর কি, আর কোনো কারণে না। So এইটা জাস্ট মেইনলি কারণ হচ্ছে যে একটা অ্যালগরিদমের পারফরমেন্সটা দেখানো। আমরা কি লিনিয়ার সার্চ দেখছি অলরেডি? স্যার টাইম কমপ্লেক্সিটিটা যদি আরেকবার দেখাতেন স্যার, মানে ক্যালকুলেশনটা হ্যাঁ স্যার। স্যার ক্যালকুলেশন স্যার বলছিলাম। ওকে। সো বাবল সর্টে কি হচ্ছে আমরা আগে দেখি আরেকবার, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের রিপিট হচ্ছে বারবার কোন পার্টটা? নিশ্চয়ই এই যে ভিতরের রূপের পার্টটা, তাই না? বারবার চলতেছে। ইয়েস স্যার। প্রথমবার কতবার চলতেছে? n-1, তারপরে এবার চলতেছে n-2, তারপরে এবার চলতেছে n-3, এইভাবে একদম শেষে একবারই চলতেছে। দুটো নাম্বারে কম্পেয়ার হচ্ছে, সব হলে হচ্ছে, না হলে না হচ্ছে, তাই তো? ইয়েস স্যার। কমপ্লেক্সিটির কাজ হচ্ছে মেইনলি প্রোগ্রামটা বেসিক স্টেপ কয়টা ফুলফিল করে সেইটা। যে যত কম স্টেপ দিয়ে কাজ শেষ করে দিতে পারবে সে তত ভালো। সো জাস্ট আমরা যোগ করতেছি স্টেপগুলো। প্রথমবার সে n-1 সংখ্যক স্টেপ কমপ্লিট করছে, সেকেন্ড বারে করছে n-2, সো টোটাল স্টেপ তো আমাদের যোগ হবে, তাই না? এইভাবে লাস্ট বার করছে Yes, sir. মাত্র একবার। এখন আমাদের ম্যাথে একটা সমান্তর ধারার যোগফলের সূত্র ছিল 1 + 2 + 3 + 4 ++ যদি n হয়, সেটার যোগফলের সূত্র ছিল হচ্ছে n × n + 1/2। তাহলে কি মনে আছে এটা? হ্যাঁ স্যার। সমান্তর ধারার যোগফলের সমষ্টি, না হলে দেখে নিও, সব জায়গায় পাওয়া যায়। সেটা হচ্ছে 1 থেকে শুরু করে n পর্যন্ত। 1 থেকে শুরু করে n পর্যন্ত হলে হয় n × n + 1। যদি 1 থেকে শুরু করে n-1 পর্যন্ত হয়, তাহলে হয় হচ্ছে n × n-1। এক স্টেপ জাস্ট পিছনে। n হলে n আর n+1, n-1 হলে হচ্ছে n-1 আর n, সবকিছু এক স্টেপ পিছিয়ে গেল। সো যোগফলটা জাস্ট লিখলাম এখানে সূত্র দিয়ে। এইটাকে যদি আমরা গুণ করি, তাহলে পাই n² - n / 2, এইটা। এখন এই জিনিসগুলা কি সেটা হয়তো আমরা একটু জানি, সেটা হচ্ছে কোর্স কেস টাইম কমপ্লেক্সিটি। এটা আমরা কি সম্পর্কে একটু জানি তো, তাই না? হ্যাঁ স্যার। সো এরকম যদি কোনো ফাংশন আসে, তাহলে নর্মালি নেওয়া হয় যে সবচেয়ে বড় টার্ম যেটা আছে n², এই কনস্ট্যান্ট বাদ দেওয়া হয়, ছোট টার্মগুলোকে বাদ দেওয়া হয়, দিয়ে ইকুইভ্যালেন্ট নট ইকুয়াল লেখা হয় যে এই যে কমপ্লেক্সিটিটা আমরা হিসাব করলাম, এটা হচ্ছে O of n² লেভেল। দ্যাট মিনস আমি যদি 10টা নাম্বারকে ডাবল সর্টের মাধ্যমে সর্ট করতে দিই, কোর্স কেসে তার 100টা স্টেপ কমপ্লিট করা লাগবে 10টা নাম্বারকে সর্ট করার জন্য। এই জন্য এটা হচ্ছে n² লেভেলের কাজ। 10টার জায়গায় যদি আমি 100টা দিই, সেক্ষেত্রে আমাদের দেখা যায় 10,000 স্টেপ সম্পন্ন করা লাগবে তাকে, এই জন্য।
আচ্ছা, এখন আসি হচ্ছে লিনিয়ার সার্চে। আর এরপর থেকে আমরা খুব একটা কমপ্লেক্সিটি ওইভাবে হিসাব করব না, আমরা জাস্ট দু এক লাইনে বলে দিব যে এটার কমপ্লেক্সিটি হচ্ছে n, ওর কমপ্লেক্সিটি হচ্ছে n স্কয়ার। তোমাদের বুঝে নিবা যে জাস্ট n স্কয়ার মানে n এর চেয়ে অনেক খারাপ, n যেটা সেটা ভালো। এখন আসতেছি হচ্ছে আমাদের লিনিয়ার সার্চে। এখন লিনিয়ার সার্চটা কি? লিনিয়ার সার্চ হচ্ছে আমাদের কাছে যদি কোনো অ্যারে দেওয়া হয় এবং বলা হয় ওই অ্যারের মধ্যে থেকে কোনো নাম্বারকে খুঁজে বের করতে হবে, তাহলে আমরা ইন জেনারেল যে কাজটা করি তাকে বলতেছি হচ্ছে লিনিয়ার সার্চ। এখন ওয়াহিদ হাসান কে আছো? সরি, ওয়ালিদ হাসান। ওয়ালিদ, তোমার কথা তো শুনতে পাই না। আচ্ছা, হিমেল সাহা। জি স্যার। তুমি বলো যে আমাদেরকে যদি একটা অ্যারে দিয়ে বলা হয় ওখান থেকে একটা নাম্বারকে সার্চ করে বের করতে হবে, আমরা নরমালি কিভাবে করব? হ্যালো হ্যাঁ বলো। স্যার, অ্যারে থেকে ফার্স্টে ইউজার নিব, ইউজার থেকে স্যার সার্চের মাধ্যমে এই ভ্যারিয়েবলটা নিয়ে লুপ দিয়ে স্যার চেক করব নাম্বারটা ইকুয়াল আছে নাকি সার্চের সাথে, মানে যে ভ্যারিয়েবলটা আমি বইটার সাথে। আচ্ছা, তার মানে তুমি একটা ভ্যারিয়েবল নিবা, প্রতিটা নাম্বারের সাথে এক এক করে সার্চ করবে, হ্যাঁ যদি স্যার। মিলে যায় তাহলে মিলে গেল, তাই তো? জি স্যার, জি স্যার। হুম। ওকে, সো সেটা এখানে করছে। সো আমাদের এখানে একটা অ্যারে আছে যার নাম হচ্ছে ডেটা। এখান থেকে আমাদের একটা আইটেম ভ্যারিয়েবলের যে মানটা এইটা এই অ্যারেতে আছে কিনা খুঁজে বের করতে হবে এবং তার লোকেশনটা কোথায় এইটুকু খুঁজে বের করতে হবে। সো দেখা যাক কিভাবে করতেছে। সো আমাদের হিমেলের কথা মতো আমাদের প্রথম কাজ হচ্ছে একটা লুপ দিয়ে চেক করব। সো আমরা ধরে নিচ্ছি যে লোকেশন 0, কারেন্টলি আমরা এখন লোকেশন পাই নাই, সো ধরে নিচ্ছে 0। আর যেই ভ্যারিয়েবলটা সার্চ করব আমরা জানি অ্যালগরিদমিক নোটেশনে স্ক্যানএফ এর পরিবর্তে আমরা রিড লিখে থাকি। সো রিড করতেছে একটা আইটেম, তার মানে আমরা কিবোর্ড থেকে একটা নাম্বার নিলাম সার্চ করার জন্য। সো আইটেম নিলাম, আইটেম নিয়ে সেটাকে আমরা এখন সার্চ করার চেষ্টা করতেছি, ঠিক আছে? এখন ওকে, সো কিভাবে সার্চ করি দেখি। আমরা এই আইটেমকে চেক করতেছে একটা লুপ চালায় ডাটা এর সবগুলোর সাথে। প্রথমে লোকেশন ইকুয়াল টু 1, তার মানে আমরা 1 নাম্বার থেকে সার্চ করা শুরু করব। সো লোকেশন যত সময় পর্যন্ত আমাদের আইটেমের সমান না হবে, অ্যারের ভ্যালুটা যত সময় পর্যন্ত আইটেমের সমান না হবে তত সময় পর্যন্ত লুপটা চলবে, এবং যত সময় পর্যন্ত লোকেশনের ভ্যালুটা লেস দেন n হবে। সো লোকেশন 1 থেকে শুরু হচ্ছে, লোকেশন লেস দেন n হওয়া পর্যন্ত লুপটা চলবে। মাঝখানে শুধুমাত্র কখন থামবে? যদি ডেটা অ্যারের কোনো একটা ভ্যালু ইকুয়াল আইটেম হয়, তাহলে থামবে। সো লুপ চলতেছে, চলতে চলতে লুপ একসময় থেমে যাবে। থেমে যে যদি লুপটা দুই কারণে থামতে পারে, এক হচ্ছে লোকেশন গ্রেটার দেন n হয়ে গেছে, দ্যাট মিন্স লোকেশন ইকুয়াল টু n প্লাস 1 হয়ে গেছে, লুপ চেক করা শেষ। আরেকটা কারণে থামতে পারে, সেটা হচ্ছে যে ডেটা কোনো একটা আইটেম এই আইটেম ভ্যারিয়েবলের সমান হয়ে গেছে। আমরা জাস্ট সেটা এখানে চেক করতেছি, ইফ লোকেশন
ইকুয়াল n প্লাস 1, দ্যাট মিন্স আমাদের অ্যারেটা শেষ। তখন আমরা প্রিন্ট করে দিচ্ছি আইটেম নট ইন দ্য অ্যারে, অথবা যদি এই কন্ডিশনে বসে থামে তাহলে আমরা প্রিন্ট করে দিচ্ছি এই লোকেশনটা। যদি এইটা বুঝতে সমস্যা হয় আমি দরকার হয় তোমাদেরকে আমাদের পুরানো কোডে ফিরে যাই, ফরচুনেটলি এখানে ওইটাও করা আছে। খেয়াল করে দেখো, এই টাইমের চিন্তা এখন বাদ দাও, এইটুক হচ্ছে আমাদের লিনিয়ার সার্চ। কিভাবে করতেছি, সরি প্রথম লাইন ওভার, এইটুক হচ্ছে মাত্র আমাদের লিনিয়ার সার্চ। এখানে একটা অ্যারে আছে এআর, এখানে আমরা ইনপুট নিয়ে রাখছি। এখন i is equal to 0 থেকে শুরু হচ্ছে, আমরা লেন্থ পর্যন্ত চেক করব এবং চেক করব যে অ্যারের যত সময় না পর্যন্ত আমাদের অ্যারেতে নাম্বারটা পাওয়া যাচ্ছে তত সময় পর্যন্ত আমরা লুপটা চলবে। সো এই লুপটা থামতে পারে কোন কন্ডিশনে পড়ে, কারো কি আইডিয়া আছে? স্যার স্যার যদি থামতে পেয়ে পারে যায় যখন নাম্বারটা পেয়ে যাবে তখন। অথবা আর কোনো কন্ডিশন আছে? যদি না পাই তখন যদি নাম্বার পেয়ে যায় তাহলেও থামবে, যদি না, অথবা i প্লাস প্লাস হয়ে আয়ের লেন্থ মানটা পর্যন্ত চলে যায় এক্সিট হয়ে যাবে। ইয়েস স্যার। তখনও থামবে। ওইটা জাস্ট আমরা চেক করব। নাম্বারটা পেয়ে যেয়ে থামবো মানে আমাদের নাম্বারটা পাওয়া গেছে, i প্লাস প্লাস এ বড় হয়ে যাওয়া মানে আমরা নাম্বারটা পাইনি। তো সেটা জাস্ট আমরা চেক করতেছি ইফ i ইকুয়াল লেন্থ, তাহলে আমরা নাম্বারটা আসলে পাই না, পুরোটা চেক করে ফেলছিলাম। এলস নাম্বারটা কোথায় পাওয়া গেছে, i ইন্ডেক্সে। জি স্যার। সো এই সেই i ইন্ডেক্সে আমরা নাম্বারটা পেয়ে গেলাম। এইটা হচ্ছে আমাদের লিনিয়ার সার্চ অ্যালগরিদম আর কি, বেসিক যেভাবে আমরা সার্চ করি এক বাই এক। কোশ্চেন আছে? আচ্ছা ওকে, এখন দেখি লিনিয়ার সার্চের কমপ্লেক্সিটি কেমন আসতে পারে। তো সবার আগে দেখি যে লিনিয়ার সার্চের বেস্ট কেস কমপ্লেক্সিটি কত আসতে পারে। আমরা স্যার একটা একদম প্রথমে পাওয়া যাবে স্যার। একদম প্রথমে পাওয়া যায় মানে এক, তাই তো? জি স্যার। একবারই স্যার। অ্যারে চলবে, একবারই লুপ চলবে, পেয়ে যাবো। সো বেস্ট কেস কমপ্লেক্সিটি হচ্ছে এক। ওয়ার্স্ট কেস কত আসতে পারে? স্যার এন। কারণ আমরা n সংখ্যক বার চেক করতেছি, তাই তো? জি স্যার। হ্যাঁ স্যার। আর এভারেজ কত আসতে পারে? স্যার চোখ দিয়ে ভাগ 2 দিয়ে। আচ্ছা, বাকিটা নিয়ে আমাদের কনফিউশন নেই, বাট এটা নিয়ে কনফিউশন আছে, থাকারই কথা। এভারেজ কেসটা আসলে হিসাব করা একটু ঝামেলা। একটা অ্যালগরিদমে এভারেজ কেমন পারফরমেন্স দিবে এইটা হিসাব করে একটু ঝামেলা। কিভাবে ঝামেলা? কারণ বেস্ট কেস আর ওয়ার্স্ট কেস ফিক্সড। বেস্ট হচ্ছে প্রথমে পাবো, ওয়ার্স্ট হচ্ছে শেষে পাবো। এভারেজ কি যে কোনো জায়গায় পাইতে পারি। এভারেজ কেস হিসাব করতে হলে আমাদের একটা সূত্র টাইপের থাকে যে প্রতিটা স্টেপ এবং ওই স্টেপে পাওয়ার প্রবাবিলিটি, প্রতিটা স্টেপ এবং ওই স্টেপে পাওয়ার প্রবাবিলিটি যদি আমরা টোটালটা যোগ করি তাহলে পাওয়া যায় এভারেজ কেসটা। যেমন স্টেপ 1 এ কি হবে তার প্রবাবিলিটি কত, স্টেপ 2 তে কি হবে ইনটু তার প্রবাবিলিটি, স্টেপ 3 ইনটু তার প্রবাবিলিটি। এই পুরোটা যদি এখন যোগ করে শেষ পর্যন্ত যাওয়া হয় তাহলে পাওয়া যাবে এভারেজ কেস। যেমন এটা হচ্ছে স্টেপ 1, তাহলে 1 ইনটু n সংখ্যক নাম্বার থেকে যে কোনো একটা নাম্বার যদি আমরা নিতে চাই, ওই নাম্বারটাই আমরা যেটা সার্চ করতেছি ওইটা পাওয়ার সম্ভাবনা কত? 1/n। 1/n। কেউ যদি বুঝতে না পারো, তোমাদের আগে অঙ্ক ছিল যে 10টা বলের মধ্যে থেকে যদি র্যান্ডমলি একটা বল আমরা তুলি, মনে করো 10টা বল আছে, একটা লাল আছে, বাকি সবগুলো সাদা, চোখ বন্ধ করে একটা বল তুললে ওই বলটা লাল হওয়ার চান্স কত? 1/10। 1/10 ওকে, এখান থেকে আসছে 1/n। সো 1 ইন্টু 1/n প্লাস স্টেপ 2 আরো 1/n প্লাস স্টেপ 3 1/n, লাস্টেরটা হচ্ছে n/n। মানে আমি শিওর আছে কিনা। এই সব যদি যোগ বিয়োগ গুণ ভাগ করা হয়, লাইক এখান থেকে যদি 1/n কমন নেওয়া হয় তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস n আসে, সেই আবার সমান্তর ধারায় আসছে, সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, যোগ বিয়োগ করলে আসে n প্লাস 1/2।
এত কিছু বলার মানে হচ্ছে অ্যাভারেজ কেসটা আসলে হিসাব করা ঝামেলা। এক লাইনের একটা প্রোগ্রামের জন্য 10 লাইন অ্যাভারেজ কেস হিসাব করার দরকার নাই। এখন থেকে শুরু করে আমরা যা পড়বো সব দেখবা ম্যাক্সিমামই ওয়ার্স্ট কেস বলা আছে, অথবা অ্যাভারেজ কেসগুলো হয়তো just বলে দেওয়া আছে, হিসাব আর দেখানো নেই। বুঝতে পারতেছি আমরা? ইয়েস স্যার। সো বাবল সর্টের টাইম ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি হচ্ছে n স্কয়ার। সিলেকশন তারপরে লিনিয়ার সার্চের কত? বিগ অফ n। স্যার ওস অফ এন n ওয়ার্স্ট কেস ধরেন, আমি যদি শুধু কমপ্লেক্সিটি বলি ধরে নিব ওয়ার্স্ট কেস, ইয়েস ঠিক আছে? স্যার, বুঝতে পারছি। এখন যদি 10টা নাম্বারকে একই টাইমে বাবল সর্ট করতে দেওয়া হয় আর সেখান থেকে একটা লিনিয়ার সার্চ করতে দেওয়া হয়, রেজাল্ট কার আগে বের হবে? লিনিয়ার আগে সার্চ। লিনিয়ার সার্চ। লিনিয়ার সার্চ। এটা কি আসলে ঠিক নাকি কোনদিনকে চেষ্টা করে দেখছো? না স্যার। তাহলে আমার কথা বিশ্বাস করে বলে দিলে? স্যার অ্যালগরিদমের স্যার টাইম কমপ্লেক্সিটি দেখে আচ্ছা, যদি বিশ্বাস করতে নাও চাও একটু সময় দাও, আজকে দেখাই দিবে দরকার নেই। স্যার এন আসলে স্কয়ার তো এন সত্যি। থেকে। সে তো আমি বললাম কাগজে কলমে দেখালাম, কিন্তু ইয়েস স্যার। বাস্তবে কি তা ঠিক আছে? দুনিয়াতে কি হয়? আচ্ছা, সো তোমাদের কোনো কোশ্চেন? পরের যে টপিকটা আমরা যেটা বললাম সেটা তো লিনিয়ার সার্চ। আর এইটুকু মনে রাখি যে লিনিয়ার সার্চের ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি হচ্ছে n। তুমি যেই নাম্বারই দাও না কেন, n সংখ্যক নাম্বার দিলে তার সর্বোচ্চ n পরিমাণ কাজ করা লাগবে রেজাল্টটা দেওয়ার জন্য। কমও লাগতে পারে, বাট সর্বোচ্চ n। এখন আমরা দেখি আরেক টাইপের সার্চ, যেটার নাম হচ্ছে বাইনারি সার্চ। এই টাইপের সার্চ করার আগে এর একটা শর্ত আছে। যেমন আমরা যদি এই অ্যালগরিদমটা দেখি, এখন আমরা বাইনারি সার্চের অ্যালগরিদম দেখতেছি। এই অ্যালগরিদমটা শুধুমাত্র কাজ করবে যদি আমার অলরেডি শর্টেড অ্যারে থাকে। লিনিয়ার সার্চ যেমন যে কোনো অ্যারেতে কাজ করতে পারে, বাইনারি সার্চ সেটা পারে না। বাইনারি সার্চের জন্য হচ্ছে শর্টেড অ্যারে দরকার। সো মনে করো আমাদের কাছে একটা শর্টেড অ্যারে আছে, তাহলে কিভাবে বাইনারি সার্চটা রান করা যায়? যেমন এইখানে একটা শর্টেড অ্যারে 2 থেকে শুরু করে 986 পর্যন্ত। এখন এই অ্যারে থেকে আমাদের সার্চ করতে হবে 123 নাম্বারটা। সো যেহেতু এটা একটা অ্যারে, এটার একটা ফার্স্ট ইনডেক্স আছে, আমরা অ্যালগরিদমের ভাষায় ধরে নিচ্ছি 1, সি দিয়ে করলে 0 হবে। সো ফার্স্ট ইনডেক্স হচ্ছে 1, লাস্ট ইনডেক্স হচ্ছে 10। সো আমরা যদি কোনো কিছুর ফার্স্ট এবং লাস্ট ইনডেক্স জানি, এটার মিড পয়েন্ট আমরা নির্ণয় করি কিভাবে? স্যার দুইটা যোগ স্যার করো, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। সো 10 + 1 / 2 কত হয়? 5.5। 5.5 5.5 হয়। বাট অ্যারেতে তো আসলে 5.5 করা যায় না, অ্যারের ইনডেক্স। স্যার ফ্লোর হিসেবে হবে এটা। হ্যাঁ, তুমি জাস্ট একটা ইন্টিজার অ্যাসাইন করে নিলে এটা এমনি 5 করে দিবে। সো ফ্লোর হিসাবেই হবে। হ্যাঁ, সো মিড হচ্ছে আমাদের 5। এখন সার্চের টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে যে 123 নাম্বারটাকে আমরা মিডের নাম্বারের সাথে কম্পেয়ার করে দেখব 123 কি মিড থেকে বড় নাকি ছোট। আমাদের এই ক্ষেত্রে কি ছোট স্যার। যে নাম্বারটা বড়, সার্চ স্যার। করতে চাচ্ছি সেটা মিড থেকে বড়, তাই তো? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আর একটা জিনিস দেখবো যে এইটাই সেই নাম্বারটা কি, এটা তো সেই নাম্বার না। না স্যার। না স্যার। আচ্ছা, আবার নাম্বারটা মিড থেকে বড়, আবার এইটা একটা সর্টেড অ্যারে, তাহলে নাম্বারটা কোথায় আছে? যদি থাকে মিডের পরে আছে নিশ্চয়ই, জি স্যার। ইয়েস স্যার। কারণ তার আগে তো সব ছোট নাম্বার। ওকে, সো যদি আমরা যে নাম্বারটা সার্চ করতে চাচ্ছি সেটা মিড থেকে বড় হয়, তাহলে আমাদের মিডের আগে পাওয়ার কোনো চান্স নাই। সো আমরা যেটা করব, ফার্স্টটাকে সরায় নিয়ে আসবো মিড প্লাস 1। ফার্স্টটাকে সরায় নিয়ে আসবো হচ্ছে মিড প্লাস 1। যদি এমন হতো যে আমরা এখানে 123 না সার্চ করে শুধুমাত্র 23 করতেছি, তখন আমরা লাস্টটাকে নিয়ে আসতাম হচ্ছে মিড -1। ওকে, সো ফার্স্টটাকে নিয়ে গেলাম মিড প্লাস 1 এ। সো মিড ছিল 5, ফার্স্ট এখন হয়ে গেল 6, লাস্ট আমাদের কোনো চেঞ্জ নাই, তাহলে ফার্স্ট প্লাস লাস্ট যোগ করলে 16 আসে, /2 মানে 8। এইটার সাথে এখন আবার কম্পেয়ার হবে। সো এইটা থেকে কি মিডে যে নাম্বারটা সার্চ করছে সেটা ছোট। সো ছোট sir. হলে লাস্টটাকে নিয়ে আসবো মিড -1। সো মিড ছিল 8, তাহলে লাস্ট হবে এখন কত? 7। সো
7 এ চলে আসলো, আবার সেম কাহিনী, ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইডেড বাই 2, তো মিড আসবে 6। যখন মিড আমাদের 6 আসবে তখন দেখবো যে মিড ইকুয়াল ইকুয়াল নাম্বার হয়ে গেছে, আর মিড ইকুয়াল ইকুয়াল নাম্বার মানে আমরা নাম্বারটা পেয়ে গেছি। এখন মনে করো তোমরা 123 সার্চ না করে 124 সার্চ করতেছো, তাহলে কি এই পজিশনে এসে ওটা পাওয়া যাবে না? না স্যার। তাহলে এরপর পরের স্টেপ কি হবে? আইদার ফার্স্ট মিড +1 হবে অথবা লাস্ট মিড -1 হবে, কিছু একটা তো হবে। যখনই সেটা হবে তখন দেখবা যে তোমার লাস্ট ফার্স্টের থেকে ছোট হয়ে গেছে, সেটা তো আসলে পসিবল না, তাই না? না স্যার। লাস্ট ফার্স্টের থেকে ছোট হয়ে যাওয়া মানে আমরা পুরো অ্যারে সার্চ করে ফেলছি, পাই নাই, তখন বলে দিব নট ফাউন্ড। এই হচ্ছে পুরো টেকনিকটা। সো টেকনিকটা আমরা বুঝতে পারছি কিনা, তাহলে আমরা অ্যালগরিদমে যাব। টেকনিক না বুঝে অ্যালগরিদমে যাওয়ার কোনো দরকার নেই। স্যার আবার একটু বল। আচ্ছা, তোমাদের আমি না হয় একটু হাতে কলমে দেখাই দিই, সেটাই মনে হয় ভালো হবে। ওকে, দেখতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, সো প্রথমে আমরা এখানে একটা অ্যারে নিই। ওকে, এই হচ্ছে আমাদের নাম্বারটা। এখন এখানে ফার্স্টটা কত? 3। 0, আমি ইন্ডেক্সের কথা বলতেছি। ও আচ্ছা 0 স্যার। আর এন্ড ইন্ডেক্স হচ্ছে 11। 11। ওকে, এখন যে কোনো একটা নাম্বার বলো যেটা আমরা সার্চ করতে চাই। 25। 25 করলে তো প্রথমবারই পেয়ে যাবে, কঠিন কিছু দাও। আচ্ছা স্যার 65। 65, তাও ভালো। ওকে, 25 দিলে প্রথমবারেই 11 প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 5, সো পেয়ে গেছি। শেষ। হ্যাঁ স্যার। ওকে, সো মনে করো আমরা সার্চ করতে চাচ্ছি হচ্ছে 65। ওকে, সো আমাদের প্রথম কাজ হচ্ছে একটা মিড বের করা। আমরা জানি মিডের সংজ্ঞা হচ্ছে, আমরা যদি মিড পয়েন্ট বের করতে চাই তাহলে 0 প্লাস 11 বাই 2 ইজ ইকুয়াল টু কত হয়? 5। 5.5 বাদ দিলেন শুধু 5, তার মানে আমাদের মিড হচ্ছে এইটা। ওকে, এখন আমাদেরকে দেখতে হবে যে মিড ইকুয়াল ইকুয়াল আমাদের 65 কিনা। এটা কি ট্রু? নো স্যার। ফলস। ওকে, এরপর আমাদের দেখতে হবে যে মিড গ্রেটার দেন 65 কিনা। এটা কি ট্রু? নো স্যার, নো স্যার। না, এটা ফলস। মিড আমাদের তো নাম্বার থেকে বড় না। তাহলে যদি আমাদের মনে করো, যদি আমাদের, আচ্ছা উল্টা করে ধরলে মানে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটা মনে করো নাম্বার ভ্যারিয়েবল, ঠিক আছে? 65 হচ্ছে আমাদের নাম্বার ভ্যারিয়েবল, নাম্বার। সো যদি আমাদের নাম্বারটা গ্রেটার দেন মিড হয়, তাহলে আমাদের কি করতে হবে? নাম্বারটা মিড থেকে বড়, তার মানে নাম্বারটা কোথায় পাওয়ার চান্স আছে? মিডের পরে, তাই তো? ইয়েস স্যার। জি স্যার। তাহলে ফার্স্টটা চেঞ্জ হবে, ফার্স্টটা চেঞ্জ হয়ে আসবে হচ্ছে
মিড প্লাস plus 1 এ। আর যদি না হয় তার মানে কি মিড থেকে ছোট নাম্বারটা, তাহলে আমাদের এন্ড হবে হচ্ছে মিড মাইনাস 1, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা এখন দেখো, এখন আমাদের ক্ষেত্রে কোনটা ঠিক? স্যার প্রথম এটা কথা মিড প্লাস 1 হবে। তার মানে আমাদের নাম্বারটা মিড থেকে বড়, তাহলে ফার্স্ট হিসাবে হচ্ছে মিড প্লাস 1 1। এ, তাই না? Yes, মিড sir. প্লাস 1 আচ্ছা তাহলে নতুন ফার্স্ট হচ্ছে এটা, নতুন ফার্স্ট হচ্ছে আমাদের 6, তাহলে Yes, নতুন sir. মিড কত হবে আমাদের? স্যার 38 কি বললে তুমি এটা? নতুন মিড কত হবে? এগারো স্যার আর 8 ছয়, স্যার। 8 স্যার। তাহলে এখন আর মিড আমাদের এইটা নেই, এখন মিড হয়ে গেছে এইটা। এখন আমাদের প্রথম সূত্রটা ছিল যে যদি মিড ইকুয়াল ইকুয়াল নাম্বার হয় তাহলে কি পেয়ে গেছি আমরা? Yes, sir. জি তো স্যার। পেয়ে গেছি। এখন মনে করো আমি 65 সার্চ না করে আমাকে কেউ বললো যে 66 সার্চ করতে, তাহলে দেখি আমরা থামবে আসলে কিভাবে? 66 আমাদের সার্চ করতে বলতেছে একটা, ঠিক আছে? তার মানে কি এখন আমরা পাই নাই, আমি এগুলো ডিলিট No, করে sir. দিলাম। মানে না পাওয়া গেলে আর কি। হ্যাঁ এখন আমরা তাহলে পাচ্ছি না। তো যদি না পাই আমাদেরকে 66 সার্চ করতে হবে, সেটা কি মিড থেকে বড়, তাই তো? Yes, sir. যদি মিড থেকে বড় হয় তাহলে আমাদের নতুন ফার্স্ট আসবে কোথায়? এখানে Yes, sir. মিড প্লাস 1 এ। সেক্ষেত্রে মিড আসবে কত? সরি 6 কেন 9 হবে, সেক্ষেত্রে মিড আসবে কত? স্যার 10। মিড আসবে হচ্ছে 10। তখন কি আমরা পাবো? No, sir. তখন আমাদের সূত্রটা কি বলতেছে? তখন এন্ড হবে মিড মাইনাস 1, তাহলে আমাদের লাস্ট স্টেপে ফার্স্ট হচ্ছে 9 এ, এন্ড হবে হচ্ছে মিড মাইনাস 1, তার মানে কত? এন্ডও হবে হচ্ছে 9, মিডও হবে হচ্ছে 9। এরপরে যদি আমরা কোনো একদিকে যাই, আইদার আমাদের ফার্স্ট হবে মিড প্লাস 1 তার মানে 10, অথবা এন্ড হবে হচ্ছে মিড মাইনাস 1 মানে 8, তার মানে আলটিমেটলি আমাদের ফার্স্ট হয়ে যাচ্ছে এন্ড থেকে বড়। সেটা তো আসলে দরকার নেই, তাই না? No, sir. সো যত সময় পর্যন্ত আমাদের ফার্স্ট ইজ লেস দেন অর ইকুয়াল টু এন্ড, এন্ড যত সময় পর্যন্ত অ্যারের মিড নট ইকুয়াল টু নাম্বার, তত সময় পর্যন্ত আমাদের এই ফার্স্ট ইকুয়াল টু মিড প্লাস 1 এন্ড ইকুয়াল টু মিড মাইনাস 1 চলতে থাকে। এখন তাহলে আমরা অ্যালগরিদমে যাই, দেখি বুঝতে পারি কিনা। সো প্রথমে আমাদের কাছে ডাটা আছে যেটা অ্যারে, যেখানে আমরা সার্চ করতে চাই, এবং এটা হচ্ছে সর্টেড অ্যারে অবশ্যই। লোয়ার বাউন্ড মানে ফার্স্ট ইন্ডেক্স বলতে পারো, আপার বাউন্ড মানে হচ্ছে অ্যারের লেন্থ, আইটেম যেটা আমরা সার্চ করতে চাচ্ছি যে ভ্যালুটা, আর লোকেশন মানে সেটা কোথায় পাওয়া যাবে, এই জিনিসগুলো আসবে। সো প্রথমে আমরা লোয়ার বাউন্ড ইকুয়াল লিখলাম বিগিনিং, মানে আমাদের ফার্স্ট ভ্যারিয়েবলের নাম আমরা দিচ্ছি বিগিনিং। আপার বাউন্ডকে আমরা বলতেছি হচ্ছে এন্ড, এবং আমরা হিসাব মতে মিড ঠিক করতেছি বিগিনিং প্লাস এন্ড ডিভাইডেড বাই 2। ইন্টিজারে টাইপ কাস্ট করার কারণ হচ্ছে আমাদের এই 0.50 না থাকে। ওকে, এখন আমাদের সেকেন্ড লুপটা রান করব যত সময় পর্যন্ত বিগিনিং ইজ লেস দেন অর ইকুয়াল টু এন্ড, এবং যত সময় পর্যন্ত ডাটা মিড নট ইকুয়াল টু আইটেম, মিডে পেয়ে গেলে শেষ। এই দুইটা কন্ডিশন যত সময় পর্যন্ত ট্রু আছে তত সময় সে রান করবে। যদি আমি যে আইটেমটা সার্চ করতে চাচ্ছি সেটা যদি লেস দেন ডাটা মিড হয়, মানে মিডের ভ্যালু থেকে ছোট হয়, তার মানে কি মিডের আগে কোথাও আছে, এন্ড ইকুয়াল টু মিড মাইনাস 1, এলস বিগিনিং ইকুয়াল টু মিড প্লাস 1। আইদার আমরা নতুন একটা এন্ড পাবো অথবা নতুন একটা বিগিনিং পাবো। এইটা পাওয়ার পরে আমরা নতুন একটা মিড নির্ণয় করব, আর এই লুপটা চলতে থাকবে।
এই লুপটা আমাদের চলতে থাকবে। এই লুপটা শেষ হবে দুইটা কারণে, আইদার বিগিনিং ইজ গ্রেটার দেন এন্ড হয়েছে, অথবা মিড পয়েন্টে আইটেমটা পাওয়া গেছে। ওইটা জাস্ট একটা ইফ কন্ডিশনে চেক করতেছি। ইফ আইটেম ইকুয়াল টু মিড, দ্যাট মিন্স মিডে পাওয়া গেছে, তাহলে তো লোকেশন হয়ে গেল মিড পয়েন্টই। যদি না পাওয়া যায়, দ্যাট মিন্স এই কারণে লুপটা ব্রেক হচ্ছে, তাহলে লোকেশন ইকুয়াল টু নাল। এই হচ্ছে আমাদের বাইনারি সার্চ। আমরা বুঝতে পারছি কিনা? জি স্যার। যদি আমরা বুঝতে পারি তাহলে এখন দেখি বাইনারি সার্চ এত কষ্ট করে পড়ার দরকার কি, কারণ ডেফিনেটলি লিনিয়ার সার্চ পড়া সহজ ছিল, তাই না? হ্যাঁ স্যার। কারণটা কি স্যার। দেখি? কারণটা হচ্ছে সেই পুরানো জায়গা, কমপ্লেক্সিটি। সো বাইনারি সার্চে ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি কি হতে পারে? নাম্বার নাই, বিগিনিং বাড়তেছে, এন্ড কমতেছে, এক সময় এসে দেখো নাম্বার নাই, সো নো নাম্বার বলে দিই। এটা তো ওয়ার্স্ট কেস হতে পারে, তাই না? ওয়ার্স্ট কেসে প্রথমে আমাদের কাছে নাম্বার থাকতেছে হচ্ছে এন সংখ্যক। আমরা জাস্ট একটা লুপ রান করার সাথে সাথে কিন্তু নাম্বারটা অর্ধেক হয়ে যাচ্ছে, তাই না? আইদার মিডের আগের গুলা বাদ যাচ্ছে, Yes, sir. পরের গুলা বাদ যাচ্ছে। সেকেন্ড লুপ চললেই নাম্বার 4 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। এইভাবে যখন আমরা ওয়ার্স্ট কেসে পৌঁছাবো, তখন কিন্তু আমাদের একটা নাম্বার থাকে, তাই না? ইয়েস স্যার। এরপরে আর আমাদের যাওয়ার নেই। ওয়ার্স্ট কেসে আমাদের একটা নাম্বার থাকে। এবং ওয়ার্স্ট কেসটা আসলে কততম বারে আসতেছে দেখো। প্রথমে n, তারপরে n/2, তারপরে n/4। এখন আমি যদি সেম প্যাটার্নে ফেলি, n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 0, n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1, n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2, এইভাবে যখন n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার k আসবে, ওই সময় আমাদের একটা মাত্র নাম্বার থাকবে। আমরা যদি এখন লিখি যে n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার k ইজ ইকুয়াল টু 1, আমরা এটাকে বসবাস করে লিখতে পারি 2 টু দি পাওয়ার k ইজ ইকুয়াল টু n। ইয়েস স্যার। দুই পাশে যদি আমরা এখন লগ নিয়ে রাখি, আমাদের বের করতে হবে মেইনলি n এর ফাংশনটা, যেহেতু সকল কমপ্লেক্সিটি দেখবা ইনপুটের উপরে নির্ভর করে, সো আমাদের n এর ফাংশন বের করতে হবে। এই জন্য আমরা যদি দুই পাশে লগ নিয়ে রাখি, তাহলে স্টেপ কয়টা কাউন্ট হলো? দুই পাশে লগ নিলে 2 বেস লগ, নট 10 বেস লগ। দুই পাশে যদি আমরা 2 বেস লগ নিই, তাহলে আমাদের k ইকুয়াল টু পাই log 2 বেস n। তার মানে বাইনারি সার্চের কমপ্লেক্সিটি log 2 বেস n, লিনিয়ার সার্চের কমপ্লেক্সিটি হচ্ছে n, এবং তোমরা যদি ক্যালকুলেটরে n এর ভ্যালু বসাও, সেম ভ্যালু, দেখবা log n এর ভ্যালু অনেক কম আসে। ইয়েস স্যার। ওকে, তো কোনো কোশ্চেন আছে? এখন আসি কাজটা কিভাবে করে। সো প্রথমে এখানে আমরা একটা ইনপুট নিব যে আমার অ্যারে লেন্থ কত হবে, আর অ্যারেটা মোটামুটি একটু বড় সাইজের। এরপরে আমরা র্যান্ডম নাম্বার ইউজ করে ওই অ্যারেতে ইনপুট নিচ্ছি, দেন আবার র্যান্ডম নাম্বার ইউজ করে আমরা একটা নাম্বার সিলেক্ট করতেছি। তারপরে আমাদের সিম্পল যে লুপটা আমরা একটু আগে দেখছি ক্লাসে, লুপটা রান করতেছি লিনিয়ার সার্চ হিসাবে। এখন যে জিনিসটা এখানে নতুন, সেটা হচ্ছে এখানে একটা ক্লক ফাংশন আছে। বাইনারি সার্চ, সরি লিনিয়ার সার্চ শুরুর ঠিক আগে একটা, লিনিয়ার সার্চ শেষ হয়ে গেলে ঠিক তার পরপরই একটা। এই ক্লকের কাজ হচ্ছে এখানে ক্লকটা স্টার্ট হচ্ছে, এখানে ক্লকটা স্টপ হচ্ছে, আর এর মাঝখানে বাইনারি লিনিয়ার সার্চটা করা হচ্ছে। তার মানে আমরা যদি স্টপ থেকে স্টার্ট বিয়োগ করি, তাহলে লিনিয়ার সার্চ করতে কি পরিমাণ সময় লাগবে সেটা পাবো। সো ইয়েস স্যার। এটা পাবো। সেম ভাবে এরপরে আমরা করছি হচ্ছে বাবল সর্ট, সেখানে আমরা প্রথমে ক্লক স্টার্ট করছি, শেষে আমরা ক্লক স্টপ করছি, এবং তারপরে বাবল সর্টে কি পরিমাণ সময় লাগতেছে সেটা এখানে ক্যালকুলেট করতেছি বিয়োগ করে। সেম কাজটা আমরা আবার করছি হচ্ছে লিনিয়ার সার্চের সময়, সরি বাইনারি সার্চের সময়। শুরুতেই ক্লক স্টার্ট করা, একদম শেষে এসে ক্লক স্টপ করা, এবং টাইম প্রিন্ট করা। এইটা যদি আমরা এখন রান করি, মনে করো আমরা ইনপুট দিলাম হচ্ছে 1000। আমি ইনপুটটা নেওয়া, সর্ট করা, সার্চ করে দেখাচ্ছি না, কারণ 1000 ইনপুট দেখানো আসলে ঝামেলা, শুধু টাইম গুলো দেখি। ওই 1000 ইনপুট থেকে, সরি 10,000 ইনপুট থেকে আমাদের এই নাম্বারটা র্যান্ডমলি খুঁজে বের করতে চাচ্ছিল সে, বাট নাম্বারটা তাকে পাওয়া যায় না। এটা হচ্ছে লিনিয়ার সার্চের রেজাল্ট। লিনিয়ার সার্চের সময় লাগছে 0, বাইনারি বাবল সর্টের সময় লাগছে হচ্ছে 100
85, আর বাইনারি সার্চের সময় লাগছে কত 0। এখন বলতে পারো স্যার দুইটা তো মিললো না, লিনিয়ার তো বেশি হওয়ার কথা তাই না? হ্যাঁ স্যার। So, আমরা এক কাজ করি, যেহেতু আমাদের 0ই আসতেছে, আমরা লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চকে একটা এক্সট্রা লুপের মধ্যে দিয়ে দিব, জাস্ট দেখার জন্য যে আসলে কোনো পার্থক্য আছে কিনা, কারণ এত ছোট আসতেছে আমরা পার্থক্যটা বুঝতে পারতেছি না। So, একটা সেম লুপের মধ্যে দিয়ে দিব শুধুমাত্র সর্ট দুইটাকে, সরি সার্চ দুইটাকে। ওই লুপটা চলবে হচ্ছে 1000 বার, আর আমরা একটা নাম্বার নিব, আমরা তার উপরে 1000 বার লিনিয়ার সার্চ রান করব, আর মাত্র একবার বাবল সর্ট রান করব, কারণ বাবল সর্টের ঝামেলা আছে, আর আবার 1000 বার বাইনারি সার্চ রান করব, দেখি কোনো পার্থক্য পাওয়া যায় কিনা। সো রান করলাম, আমরা 10,000 ইনপুট নিলাম, পার্থক্য কি পাওয়া যাচ্ছে এবার? আমরা যে তিন টাইপের যে কমপ্লেক্সিটির কথা বললাম, 18, 181, 0। এখন মনে করো আমরা এটাকে 1000 বার রান না করে আমরা এটাকে 10,000 বার রান করি। দেখো বাইনারি সার্চের আসলে কি পরিমাণ ভালো পারফরমেন্স সে দিচ্ছে, তার কিন্তু এখনো 0তে পড়ে আছে, এদিকে এটা 125 হয়ে গেছে। আর বাবল সর্ট কত বেশি খারাপ সেটা যদি আমরা একটু বেশি ইনপুট নিই তাহলে বুঝতে পারবো। মনে করো আমরা ইনপুট নিচ্ছি হচ্ছে 1 লাখ, বাইনারি সার্চ হয়ে গেছে, লিনিয়ার সার্চ হয়ে গেছে, বাবল সর্টের কিন্তু কোনো শেষ নাই, সে এখনো চলতেছে। ঠিক আছে, তোমরা যদি চলতেছে দেখতে চাও তাহলে এই দেখো কনসোল কিন্তু এখনো রানিং, দ্যাট মিন্স সে ভিতরে শেষ করছে এখন। এইবার আমি যে এতক্ষণ ধরে কমপ্লেক্সিটির কথাটা বললাম, পার্থক্যটা হচ্ছে এখানে, কেন আমরা লিনিয়ার সার্চ না করে বাইনারিতে যাব, আর কেন আমরা বাবল সর্ট বাদ দিয়ে অন্য সর্ট করব।